সাতক্ষীরায় আশাশুনি উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে চরম ধীরগতিতে। নির্ধারিত সময়ের 2 বছর পার হলেও কাজ শেষ না হওয়ায় টিনের ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান চলছে শিক্ষার্থীদের। ফলে শ্রেণী সংকট চরম ভোগান্তিতে বিদ্যালয় দুটি শিক্ষার্থীরা। নির্মাণ কাজের এমন ধীরগতির জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে দুষছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ 2 বছর ধরে টিনের ছাউনি দেয়া ছোট দুটি কক্ষে পাঠদান চলছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একই চিত্র 97 নং দয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানেও চাচের বেড়ায় তৈরি জনাকীর্ণ কক্ষে চলছে পাঠদান। পুরনো ভবন ভেঙে দেয়ায় শ্রেণীকক্ষ সংকটে পড়েছে শিক্ষক শিক্ষার্থীরা। দুর্বিষহ হয়ে উঠেছে শিক্ষার পরিবেশ। দীর্ঘদিন ধরে আমাদের ভবনটি তৈরি না হওয়ায় আমাদের টেনশনের মধ্যে ক্লাস করতে হয়। টিনের গরমে আমরা অল্প জায়গায় গাদাগাদি করে বসতে পারছি না। 2024 সালের ভিতরে স্কুলটা সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু না হয় এই টিন শেডের ভিতরে শিক্ষার্থীরা খুব কষ্টের ভিতর দিয়ে পড়ালেখা করছে। কাজের এই ধীরগতির জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরকেই দায়ী করছেন শিক্ষকরা। বাংলাদেশের কোনো স্কুল আমাদের স্কুলের মতো কষ্ট করে ক্লাস নেয় না কোনো টিচাররা। এখানে টিচারদের যেমন কষ্ট, স্টুডেন্টদের তেমন কষ্ট। আমার মনে হয় কন্ট্রাক্টরের কিছুটা গাফিলতি ছিল। ভবনের কাজ 3 ভাগের 2 ভাগ শেষ হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয় নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর এমতো অবস্থায় বাচ্চাদের নিয়ে বহুত কষ্টে আছি। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এলজিডি, ডিপিএসি যারা এই ওয়াশ ব্লক এবং ভবন নির্মাণের কাজে নিয়োজিত আছেন, যারা এই ক্ষেত্রে আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছেন, তাদের আরেকটু তৎপরতা আমরা আশা করছি। যদিও কাজের ধীরগতির বিষয়ে দায়সারা জবাব দিলেন উপজেলা প্রকৌশল বিভাগ। 40% হয়েছে, যাই হোক ওটা একটু পিছায় আছে। ওরা মাঠে নামিছে, ওই ঠিকাদার মাঝে হলো তার কি সমস্যা জানি না, একটু গাফিলতিও করছিল, এখন আবার নামছে। দ্রুত এ পরিস্থিতি কাটিয়ে বিদ্যালয় দুটি শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে পাঠদানের সুযোগ পাবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডিভিসি নিউজ ডেস্ক।